সমস্যাটা কি আগে আমার বুঝতে হবে। আমাদের এই বর্তমান সমাজে সমস্যাটা কোথায়? এই সমস্যাটা আমরা যেমন পরস্পরকে বিশ্বাস করতে পারছি না, পরস্পরের ভিতরে যে হিংসা, দ্বন্দ্ব, মারামারি ইত্যাদি, ধর্ষণ, আর শুধু তাই নয় যে অপরের ফাঁকি দিয়ে যে বড় হওয়ার, অপরকে ছোট করে বড় হওয়ার যে নীতি আজকাল চলছে, পরমপিতার রাতুল চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সূত্রপাত আমাদের সঙ্গের সম্পাদক মহাশয়, তারই উদ্বোধনায় এবং ডাক্তার প্রভাতচন্দ্র সরকারের পরিচালনায় আমরা যে উৎসবের আয়োজন করেছি, আজকে তার প্রথম দিন। আগামীকাল সর্ব অবস্থায় মানে সবাইকে নিয়ে যে অনুষ্ঠান হবে, তার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল হয়তো, আজকে আমরা কয়েকজন মানুষ মাত্র দেখছি, আগামী দিন হয়তো আমরা আরও অনেক বড় করে দেখতে পাবো সবাই। তা যাই হোক, আজকের যে বিষয়, এই যে যুগের সমস্যা, আমাদের যুগের সমস্যা, বর্তমানে আমাদের সমস্যাটা কোথায়? আমরা বাস করছি, আমাদের ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আছে, আমরা বাসও করছি, কিন্তু শান্তিতে কেউ নেই। আমাদের মধ্যে যে অশান্তি বিরাজ করছে, এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার উপায়টা কোথায়? সমস্যাটা কি আগে আমার বুঝতে হবে। আমাদের এই বর্তমান সমাজে সমস্যাটা কোথায়? এই সমস্যাটা আমরা যেমন পরস্পরকে বিশ্বাস করতে পারছি না, পরস্পরের ভিতরে যে হিংসা, দ্বন্দ্ব, মারামারি ইত্যাদি, ধর্ষণ, আর শুধু তাই নয় যে অপরের ফাঁকি দিয়ে যে বড় হওয়ার, অপরকে ছোট করে বড় হওয়ার যে নীতি আজকাল চলছে, কিবা রাষ্ট্রে, কিবা সমাজে, কিবা সংসারে, কিবা নিজের পরিবারের মধ্যে দিয়ে এই যে সমস্যাগুলো চলছে, এই সমস্যা সমাধানের জন্য আমাদের এসেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী শ্রী ঠাকুর তিনি কি করে গেলেন? তার যে উদ্দেশিত যে পথ, তার উদ্দেশ্য ছিল এগুলোকে মিনিমাইজ করা। কারণ এই সমস্যা থেকেই যাবে, সমস্যা থাকবে, কিন্তু তার সমাধান থাকবে। এইবার এই সমাধানের পথ যেটা আছে, যে তার ইডিওলজি, তার যে আদর্শ, ঠাকুরের যে আদর্শ, একটা আদর্শ নিয়ে চলার, আদর্শ কেন্দ্রিক হওয়ার চলার যে কায়দাটা, সেই লওয়াজিমা আমরা শিখতে পারিনি। এই লওয়াজিমা না শেখার ফলে আমাদের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে এই যে দ্বন্দ্ব, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। রাষ্ট্রনায়করাও আজকাল বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তারা কোন পথে হাঁটবেন। প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, বা সারা বিশ্বে যে আমেরিকার প্রধান হোক না কেন, দেখা যাচ্ছে যে এর ভিতর যে সেই বিভেদের যে জায়গাটা, সেটা কিন্তু রয়েই যাচ্ছে। এই বিভেদকে নিয়ন্ত্রিত করার জন্য একজন সৎ, আদর্শবান সদ্গুরুর প্রয়োজন, যিনি সব কিছুকে আমাদের মধ্যে শিক্ষা দিতে পারেন, যিনি আমাদেরকে আগামী দিনে চলার পথকে সুগম করে দিতে পারেন, চলার পথের দিশা আমাদের মধ্যে দিতে পারেন। এই দিশা তিনি দিয়ে গেলেন, কিভাবে চলতে হবে তার সুন্দরভাবে তিনি বলেও গেলেন। বিভিন্ন বই পুস্তক, শুধু তাই নয়, একটা সৎসঙ্গী আজকাল এখনো আমরা দেখেছি অনেক জায়গায় আলোচিত হয় যে এই মানুষটার ব্যবহার এরকম, এ নিশ্চয়ই সৎসঙ্গের লোক। এই যে সার্টিফিকেট এখনো আছে কিছুটা হলেও, এর ভিতরে
দরকার কি, প্রয়োজনটা কি? না আমাদের যে তার যে চিন্তাধারা, ঠাকুরের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমাদের বাস্তবে প্রতিফলিত করা। আমার বাস্তবের ভিতর দিয়ে আমি সেগুলো জানলাম, শুনলাম, পড়লাম। ঠাকুর বলছেন অনেক জানিস, অনেক অনেক বলিস, ইষ্টকে তুই মানিস না। ঠিকই জানিস, ইষ্টকে তুই স্বার্থ ছাড়া মানিস না। তো এই যে জায়গাটা আমি কি দেখছি, ইষ্টকে আমরা কোনটুকু মানছি? না, আমি যদি একটা দোকান করে বসি, আমি একটা ঠাকুরের ফটো রেখে দিচ্ছি যে আমার দোকানে খরিদ্দার আসুক। আমি যে পেশায় নিয়োজিত হই না কেন, বাড়ি সাজিয়ে রাখলাম ঠাকুরের ফটো দিয়ে, লোকে ভাবলো এসে যে হ্যাঁ এ একটা ভক্ত মানুষ, ঠাকুরের কথা শুনে চলে। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে উত্তরণ আমাদের হতে হবে। কি করতে হবে? আমাদের নিজের ভিতরে, আমার অন্তরের ভিতরে ঠাকুরকে এর স্থান দিতে হবে। সেটা কিভাবে হবে? সেটা হওয়ার পথ আছে, পথ অনেক, কিন্তু একটা পথই যেটা আমার মনে হয়েছে সেটা হলো আমার ভিতরে যদি সেই ইষ্ট চেতনা, ইষ্ট নাম, ইষ্ট ধ্যান যদি না থাকে, তিনি কেমন ভাবে চলতে বলেছেন, এই ব্রত যদি আমি পালন না করতে পারি, এগুলো শুধু শোনা বা কথা বলার যদি চেষ্টা করি, তাতে কিন্তু সফল আসবে না, আমার সংসারেই সফল আসবে না। ঠাকুর বলছেন পড়শিরা তোর মরে যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাহলে এই যে জায়গাগুলো, পড়শিরা তোর মরে যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাহলে বাঁচতে হলে আমাদের দরকার কি? পরিবেশকে পরিপূর্ণ করে রাখা, একটা আদর্শ কেন্দ্রিক করে রাখা। সেটা করতে হলে কি করতে হবে? আমাকে আগে নিজে আদর্শবান হতে হবে, অর্থাৎ তার যে নীতি, তার যে বিধান, সুনীতি বা সুনিয়ম। আদর্শ বলতে কি বোঝায়? সুনীতি বা সুনিয়ম। তিনি যে সুনীতির কথা বলে গেলেন, সেই নিয়মের বাঁধনে আমাকে বাঁধতে হবে। এই বাঁধনে বাঁধতে গেলেই যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার, এই 5টা স্তম্ভের উপর উনি দাঁড় করিয়ে গেলেন। এই 5টা স্তম্ভের যদি আমি পালন করতে পারি, যেমন আমরা ইষ্টভীতি করে থাকি, কিন্তু ইষ্টভীতি করতে গেলে যে যাজন করা লাগে, যজন যাজন ছাড়া যে ইষ্টভীতি হয় না, এই জ্ঞান কি আমার মধ্যে পৌঁছিয়েছে? আমি কি যাজন করতে পারছি? আমি কি মানুষকে ঠাকুরের কথা বলতে পারছি, ঠাকুরের আদর্শের কথা তুলে ধরতে পারছি? এটা নিজের কাছে নিজের প্রশ্ন। বিচারক আপনি, আপনার বিচারক আপনি, আপনার বিচার আমার বিচারক আমি, আরেকজনের বিচারক সে নিজেই। কারণ বিচারের ভার, বলছে বিচারের ভার, শাস্তির ভার, বিচারের ভার, শাস্তির ভার নিজের হাতে নিতে যেও না। তাহলে বিচার কে করবে? আগে আমার অন্তর থেকে সাড়া দিচ্ছে কিনা সেটা আমার পরীক্ষা করতে হবে। যাই হোক, আমি সময় খুব সংক্ষেপ, আমি পরম পিতার কাছে প্রার্থনা রাখি সেই আগামী দিনের যে পথ, সেই পথে যেন পরম পিতার ইডিওলজি, পরম পিতার যে আদর্শ, সেই আদর্শকে আমরা অনুসরণ করে যদি চলি, তাহলে হয়তো এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যার কিছুটা হয়তো সমাধান আমরা করতে পারি। আমরা দেখেছি, আমার বাচ্চাকে বলছেন, আমার বাচ্চাকে কথা শোনে না। কথা শোনে না কেন? এই কথা শোনে না কেন, এটা বিরাট প্রশ্ন। কেন শোনে না? দুটো জিনিসের জন্য শোনে না। একটা হলো তার জন্মবৃত্তান্ত, এটা থেকে যায়। আর একটা কি? তার মা বাবার আদর্শ কেন্দ্রিক চলন হারা। এই চলন হারা যখন হবে, তখন সেই শিশু কিন্তু সেই বাবা মার কথা শুনবে না। কারণ সে দেখেছে তার বাবা বলছে, এই খোকা তুই বিড়ি খাবি না। যখন সেই ছোট্ট ছেলেটা হলো, তুই যেন নেশা করবি না, কিন্তু সেই বাবা বাইরে থেকে নেশা করে আসছে, এই ছেলে কিন্তু কথা শুনবে না। এটা বাস্তব চিত্র। আর ঠাকুর অনুকূল চন্দ্র এই বাস্তবতার উপর ভিত্তি করে যে দাঁড় করিয়েছেন আমাদের, সেই বাস্তবে আমাদের সেইগুলোকে যদি মেনে চলতে না পারি, আমাদের এই সৎসঙ্গ করা বা এই সৎসঙ্গের এই অনুষ্ঠান করা সার্থক হবে না। তাই আমার মনে হয় যে আগে নিজে প্রতিপালন করা, নিজের ভিতর দিয়ে, নিজের অন্তরের অন্তঃস্থলে সেই তাকে জাগ্রত করে তোলা। এই জাগ্রত করতে হলে একটাই যেটা আমার মনে হয়েছে, সেটা হলো এই বীজনাম যেটা দেওয়া আছে, এই বিভিন্ন আছে, ওই বড়দার সৎসঙ্গ, দেওঘরের সৎসঙ্গ, অমুক তমুক ইত্যাদি আছে, কিন্তু
সবার মধ্যে বীজ নাম কিন্তু একটাই দেওয়া আছে, সেখানে কিন্তু দুই নেই। এই বীজ নাম যারা ধরে থাকতে পারবে, বীজ নাম যারা অহরহ জপ করতে পারবে, তারা কিন্তু এই সমস্যায় সমাধান পেয়ে যাবে। আকাশে মেঘ যেমন আসে, মেঘ ভেসে চলে যায় এই নামের ভিতর দিয়ে, তেমনি বিভিন্ন মানুষের আমরা দেখেছি রোগ থেকে মুক্তি হয়েছে বিভিন্ন সময়ে। বলতে সময় লাগবে, সেই বলার ভিতর দিয়ে আমি যাচ্ছি না, কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের এই রোগ থেকে হয়েছে। শুধু তাই না, বিপদের মধ্য দিয়েও, পথ হারা হয়েও সেজন্য একটা নতুন পথের সন্ধান, দিশা পেয়ে যাচ্ছে। তাই পরম পিতার কাছে প্রার্থনা, সবাই সুন্দর নিরোগ জীবনযাপন করুন এবং ইষ্টময় হয়ে ইষ্টের পথে চলার চেষ্টা করুন। সমস্যার সমাধান আপনাদের সামনেই আছে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।